পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট মোবাইল থেকে ঘরে বসে কিভাবে দেখবেন সেই প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। যারা 2025 সালে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিয়েছিলেন ইতিমধ্যে রেজাল্ট দেখার ওয়েবসাইট প্রকাশ করছে। 15 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের রেজাল্টটি দিয়ে দিবে। কিভাবে মোবাইল থেকে ঘরে বসে সবার আগে নেট ঝামেলা ছাড়া পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্টটি দেখবেন সেই প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। সো ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ করে দিবেন ipmis.dp.gov.bd লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যখন আপনারা রেজাল্টে প্রকাশ করবে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি রেজাল্ট দেখার ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সো তারপর আপনি এখান থেকে পরীক্ষার সন লিখে দিবেন, কত সনের পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন 2025। দেন এখান থেকে আপনি জাস্ট রোল নাম্বার দিয়ে দিবেন। আপনার পরীক্ষার সময় যে রোল নাম্বার ব্যবহার করে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেই রোল নাম্বারটি এখানে লিখে দিবেন। সো রোল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন এবং কোন বিষয়ে কত গ্রেড মার্ক পেয়েছেন সকল কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট মোবাইল থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন। পরবর্তী পঞ্চম শ্রেণীর যেদিন রেজাল্ট দিবে সেই ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।